আবারও নজর রাখবো বিহারের দিকে। ভোট চুরি নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ বৈধ। রাহুল গান্ধীকে সমর্থন জানিয়ে বার্তা দিলেন জনসুরাজ পার্টি নেতা প্রশান্ত কিশোর। বিহারের প্রধান ইস্যু পরিযায়ী শ্রমিক, দুর্নীতি, শিক্ষা। প্রশান্ত কিশোর কিন্তু এমনটাই আজ জানিয়েছেন। এ বিষয়ে ঠিক কি জানিয়েছেন জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর, শুনুন। राहुल गांधी क्या कह रहे हैं? राहुल गांधी विपक्ष के नेता हैं, उनके पास ताकत है, वो लड़े, वो बीजेपी लोगों को बताएं, इलेक्शन कमीशन को घेरें, कानूनी कार्रवाई करें। राहुल गांधी विपक्ष के नेता के तौर पर चुनाव की प्रक्रिया पर जो सवाल उठा रहे हैं, हम लोग उसके इस बात के समर्थन में हैं कि इलेक्शन कमीशन को उसका जवाब देना चाहिए। लेकिन जहां तक बिहार का सवाल है, बिहार के इलेक्शन में वो मुद्दा नहीं है। बिहार के इलेक्शन में पलायन मुद्दा है, बिहार के इलेक्शन में यहाँ का भ्रष्टाचार मुद्दा है, बिहार के इलेक्शन में यहाँ के बच्चों के पढ़ाई का मुद्दा है। भाई, मैंने आपको पहले कहा कि पहले बिहार में बूथ लूट होता था तो लोग लड़ते थे कि नहीं लड़ते थे। अब भाजपा ने उम्मीदवार लूट शुरू किया है कि चुनाव अब हारने लगे तो उम्मीदवार को पैसा देकर खरीद लो, ताकि सामने से कोई लड़े ही नहीं तो वोट पड़ेगा कैसे। প্রশান্ত কিশোরকে জানাচ্ছিলেন, আপনাদের শোনাচ্ছিলাম। ভোট চুরি নিয়ে এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর যে অভিযোগ, সেই অভিযোগ বৈধ বলেই জানিয়েছেন তিনি। রাহুল গান্ধীকে রীতিমতো সমর্থন জানিয়েছেন জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। বিহারের প্রধান ইস্যু পরিযায়ী শ্রমিক, দুর্নীতি এবং শিক্ষা। আমরা দেখে এসেছি এর আগে মূলত যে বিহারের রাজনীতি, সেই রাজনীতি মূলত জাতপাতের যে সমীকরণ, সেই সমীকরণের উপর ভিত্তি করেই কিন্তু স্থির হয়েছে। কিন্তু এবার জনসুরাজ পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোর এবার অবশ্যই নতুন, এবং তিনি এই বিহার নির্বাচনে লড়াই করছেন, অর্থাৎ বিহারের বিধানসভা নির্বাচনে এবার কিন্তু তিনি লড়াই করছেন। এবং আমরা প্রথমেই যেভাবে দেখেছিলাম, একেবারে 243টি যে আসন, সেই আসনে কিন্তু প্রশান্ত কিশোরের দল তারাই কিন্তু প্রথম একেবারে সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। এবং তার পাশাপাশি তাদের যে মূলত আমরা দেখেছি, তারা যে মূলত যে ইস্যুতে লড়াই করছেন, পরিযায়ী শ্রমিক, দুর্নীতি, শিক্ষা, এবং সেই বিষয়টিকেও কিন্তু বৈধ বলা হয়েছে প্রশান্ত কিশোরের তরফ থেকে। তেমনই মত তিনি জানিয়েছেন ইতিমধ্যেই। আজ বিহারে এই ভোট রয়েছে এবং তার পাশাপাশি রাহুলকে সমর্থন করে বার্তা দিয়েছেন এম.কে. স্ট্যালিনও। একই সঙ্গে রাহুলকে সমর্থন করে বার্তা দিয়েছেন এম.কে. স্ট্যালিন। অর্থাৎ একদিকে প্রশান্ত কিশোর এবং অন্যদিকে এম.কে. স্ট্যালিন, দুজনেই কিন্তু রাহুলকে সমর্থন করে বার্তা দিয়েছেন। জনগণের রায় চুরি হয়েছে বলে জানিয়েছেন কিন্তু এম.কে. স্ট্যালিনও। জানাতে অস্বীকার করেছে নির্বাচন কমিশন। রাহুলকে সমর্থন করে বার্তা দিলেন এম.কে. স্ট্যালিনও। একদিকে আপনাদের প্রশান্ত কিশোরের যে বক্তব্য, সেই বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, এবং একই সঙ্গে কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু একই সঙ্গে রাহুলকে সমর্থন জানিয়ে তিনি বক্তব্য রেখেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এমনই মত। রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কিন্তু সমর্থন জানিয়েছেন দুজনই। আমরা কথা বলবো নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, অর্থাৎ বোঝাই যাচ্ছে রাহুল গান্ধীকে কিন্তু সমর্থন জানিয়েছেন একদিকে যেমন তামিলনাড়ুর চিফ মিনিস্টার অর্থাৎ এম.কে. স্ট্যালিন, অন্যদিকে প্রশান্ত কিশোর। রাহুল গান্ধীকে এই যে বার্তা দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, স্ট্যালিন যে কথা বলেছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন যেভাবে স্পষ্ট সমর্থন করেছেন, সেই রকম সমর্থনের প্রতিধ্বনি শোনা গিয়েছে এনসিপি শরদ পাওয়ার দলের নেতা সুপ্রিয়া সিলের মুখ থেকেও। বলা যেতে পারে যে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রায় সবাই রাহুল গান্ধীর বক্তব্যকে মোটামুটি ভাবে মান্যতা দিচ্ছেন। অন্তত এটা বলছেন যে নির্বাচন কমিশনকে এ ব্যাপারে স্পষ্টীকরণ দিতে হবে, তাদেরকে বলতে হবে অভিযোগ সত্যি না মিথ্যে ইত্যাদি। প্রশান্ত কিশোর যেটা বলেছেন সেটা কিছুটা বিহারের সঙ্গে আলাদা করতে চেয়েছেন ওই অভিযোগটাকে। প্রশান্ত কিশোর বলেছেন যে হরিয়ানার ব্যাপারে যে অভিযোগ তুলেছে রাহুল গান্ধী, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে ঠিকই কথা বলতে হবে, তবে বিহারে এই ইস্যুটা তেমন কোনো ইস্যু নয়। বিহারে আগে বুথ দখল হতো, এখন ক্যান্ডিডেটদেরই কিনে নিচ্ছে বিজেপি, এটাই হচ্ছে ইস্যু। সুতরাং বিহারকে তিনি এই এসআইআর বা ভোটার লিস্টের যে জালিয়াতির অভিযোগ, তার থেকে আলাদা করেছেন। কিন্তু
রাহুল গান্ধী হরিয়ানার ব্যাপারে যা বলেছেন সে ব্যাপারে ইসি বক্তব্য রাখা উচিত বলে প্রশান্ত কিশোর মত দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের কলকাতা কুজের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর অভিযোগ একদিকে যেমন বৈধ বলে জানিয়েছেন প্রশান্ত কিশোর অর্থাৎ জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর, অন্যদিকে তামিলনাড়ুর যে চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনও কিন্তু সেই একই বিষয়ে জানিয়েছে। অর্থাৎ আমরা দেখেছি বারংবার রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বারংবার এই একই অভিযোগ নিয়ে কিন্তু সরব হয়েছেন, মূলত যে ভোট চুরি নিয়ে তিনি সরব হয়েছেন। বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার বিভিন্ন জায়গায় যে ভোট চুরি করেছে সেই অভিযোগ নিয়ে কিন্তু তিনি সরব হয়েছেন। বারংবার আমরা সেই ছবি দেখেছি, বারংবার তিনি যে সাংবাদিক বৈঠক করে একেবারে দেশের সমগ্র মানুষদের সেই বিষয়ে সম্পর্কে অবহিত করেছেন এবং সেই যে ভোট চুরি সংক্রান্ত অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর, সেই অভিযোগ বৈধ বলে একদিকে যেমন দেখছেন প্রশান্ত কিশোর, অন্যদিকে তার পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তিনিও কিন্তু সেই একই বিষয়ে জানিয়েছেন। অবশ্যই বিহারের যে আজ আপনারা জানেন প্রথম দফায় নির্বাচন রয়েছে এবং বিহারের এই প্রথম দফা নির্বাচনের মধ্যেই যে ভোট চুরি সংক্রান্ত অভিযোগটা যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধনের যে কাজ, সেই কাজ ইতিমধ্যেই হয়েছে এবং এসআইআর নিয়ে যে বিরোধিতা, সেই বিরোধিতায় কিন্তু সরব হয়েছিল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী যারা নেতৃত্বরা রয়েছেন এবং তারপরেও যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আমরা দেখেছি যে 48 লক্ষ ভোটার কিন্তু বাদ গিয়েছেন এবং সেই এসআইআর এর মাধ্যমে ভোট চুরি করা হচ্ছে, সেই অভিযোগে কিন্তু সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সেই অভিযোগ যথেষ্টই বৈধতা রয়েছে সেই অভিযোগের, তেমনটাই কিন্তু প্রশান্ত কিশোর জানিয়েছেন। অর্থাৎ বিহারের পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং আজ যে ভোট রয়েছে অর্থাৎ আজ প্রথম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন 7টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখনো পর্যন্ত প্রায় 4 ঘন্টা অতিক্রম করেছে এই ভোট গ্রহণ এখনো পর্যন্ত চলছে এবং তার মধ্যে প্রশান্ত কিশোরের এই বক্তব্য যথেষ্টই সিগনিফিকেন্ট বলেই মনে করা হচ্ছে।